বইটি হচ্ছে মুক্তমন, লেখক আরজ আলী মাতুব্বর, এবং তার বইয়ের আলোচ্য বিষয় এটাই। অর্থাৎ আমি যেটা বিশ্বাস করছি এটা আসলে সত্য কিনা বা এর পিছনে যৌক্তিকতা কী। তো এই বইটি বা আরজ আলী মাতুব্বরের মুক্তমন বইটি এটা আসলে গদবাঁধা কোনো প্রবন্ধ বা সংকলন নয়। এটা একটি চিন্তার বিস্ফোরণ বা চিন্তার বিদ্রোহ বলতে পারেন, যা আপনার চিন্তার খোলসকে ভেঙে দিতে পারে। মুক্তমন এমন একটি বই যা আসলে কোনো সমাধানের কথা বলে না, শুধু একটি প্রশ্ন করে গেছেন। লেখক এখানে অনেকগুলো প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন পাঠকদের উদ্দেশ্যে, অর্থাৎ তিনি কোনো সমাধান দিয়ে যাননি, পাঠকরাই মূলত এর সমাধান খুঁজে নেবেন। এখন বিষয়টা হচ্ছে এই যে সমাজ বা ধর্ম, এই যে আমাদের বিশ্বাস, এই বিশ্বাসের প্রতি তিনি নির্মমভাবে কিছু প্রশ্ন তুলে দিয়েছেন, যা স্বাভাবিকভাবে কোনো ধর্মীয় সংবেদনশীল পার্সন অথবা হতে পারে ভক্তিপূর্ণ মস্তিষ্কের জন্য এটা অস্বস্তিকর হবে। কিন্তু যারা আসলেই প্রশ্ন খুঁজছেন তার জন্য বইটি পড়ে অত্যন্ত ভালো লাগবে, কারণ আসলে যারা মুক্তচিন্তায় বিশ্বাসী বা মুক্তচিন্তা লালন করেন বা আসলেই নতুন কিছু জানতে চাচ্ছেন, এমন এমন প্রশ্ন এখানে লেখক করেছেন যা আসলে স্বাভাবিক মস্তিষ্কে বা সুস্থ মস্তিষ্কে একটা মানুষ কখনো কল্পনাও করতে পারবে না। হ্যাঁ, কারণ আমরা এমন একটা ফ্রেমের মধ্যে বড় হচ্ছি যেই ফ্রেমের বাইরে কিন্তু আমরা চিন্তা করি না। অর্থাৎ এটাকেই তিনি বলছেন, অর্থাৎ এই যে তিনি বলছেন সমাজ এবং ধর্ম এবং বিশ্বাস, এই তিনটাই কিন্তু আমাদের চিন্তার একটা সীমানা তৈরি করে দেয়। লেখক যে আসলে প্রশ্নগুলো তুলে দিয়েছেন তার প্রশ্নগুলোর ধরনটা ঠিক এরকম যে আসলে আমরা যে ধর্ম কি মানুষের আসলে সৃষ্টি, নাকি আসলে আসমান থেকে নেমে আসা আসলেই কোনো সত্য, এবং আমাদের এই বিচার কি আমাদের ইহজীবনে হওয়া উচিত, মানে অর্থাৎ আমাদের এই বিচার কি আমাদের মৃত্যুর পরে হওয়া উচিত নাকি জীবদ্দশাতে হওয়া উচিত। তো বইটা আমি পড়ে শেষ করলাম, কিন্তু আমি এখনো পাগল হইনি, তবে পাগল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনি যেই ধর্মেরই হন না কেন, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, অর্থাৎ আপনি যেই ধর্ম থেকে আসেন না কেন, আপনার ধর্ম সম্পর্কে যদি আপনার বেসিক জ্ঞান কম থাকে, সেক্ষেত্রে আপনি বইটি পড়বেন না। কারণ এই বইটি পড়লে আপনার চিন্তাভাবনা পরিবর্তন হয়ে যেতে পারে, আপনার চিন্তাভাবনা এলোমেলো হয়ে যেতে পারে। আপনার চিন্তাভাবনা পরিবর্তন হইলে দেখা গেল ঘরবাড়ি ছেলে আপনি রাস্তায় ঘুরতেও পারেন। সুতরাং আমি বলবো, যারা ধর্মীয়ভাবে সংবেদনশীল আপনারা বইটি এড়িয়ে চলবেন, কারণ এইটা আপনার জন্য অস্বস্তিকর হতে পারে। কিন্তু যারা আসলেই প্রশ্ন খুঁজছেন, আপনাদের জন্য বইটি অত্যন্ত ভালো লাগবে।